ফ্যাসিস্ট শেখ হাসিনার গোপন বন্দিশালা আয়নাঘরের অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন আলামত ধ্বংসের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে আয়নাঘরে নির্যাতিতরা বলছেন, সরকারের সদিচ্ছার অভাবেই প্রশাসনে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসররা এসব আলামত নষ্ট করার সুযোগ পেয়েছে। আর গুম কমিশন মনে করছে, আলামত নষ্ট করলেও হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে খুব একটা প্রভাব পড়বে না। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। আমি আমার মার সাথে একদিন কথা বলতেছি, আমাকে বলতে দেয় না তারা। আমার পা এটা জোড়া, ডান পা আমার জোড়া লাগে নাই, আমি হাঁটতে পারি না। শুধু রাত্রে একটা লোক ওই চোখ বাঁধা থাকতো, ওই লোকটা এসে শুধু ঔষধ খাওয়াই দিত। আমার আর দুনিয়ায় কিচ্ছু ছিলাম না, মানে কি হয়েছে, কোথায় কি আছে, আমার কোথাও কিছু আমি জানি না। ঠিক আছে, মানে আমি একদম পৃথিবী থেকে আলাদা। স্বৈরাচার শেখ হাসিনার গোপন বন্দিশালার নির্মম নির্যাতনের সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন সাবেক ছাত্রনেতা মুস্তাফিজ। নির্যাতনের নির্মমতা এতটাই ভয়াবহ ছিল যে এক পর্যায়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। এমন নির্যাতন ছিল যে আমার হাত যদি বান্ধা না থাকতো তাহলে আমি সুইসাইড করতাম। আমি সহ্য করতে পারতেছিলাম না। প্রথম 2-3 দিন আমাকে কোনো টর্চার করে নাই, তারা আমাকে মেরে ফেলবো এরকম তাদের প্রিপারেশন ছিল। আল্লাহ আল্লাহ করতাম আর এই কান্নাকাটি করতাম, ঠিক আছে। আর নামাজে রক্ত তো কিছু, চোখ বান্ধা থাকতো সব সময়, চোখ কখনোই খুলতো না। যেদিন ক্রস ফায়ার দিতে দেয় রাত্রে কয়টা বাজে তো বলতে পারবো না, কিন্তু চারোদিকে যখন নীরবতা, তখন আমাকে বাইর করছে। আমি যখন ওই যে ট্রলারের শব্দ পাইছি, তখন ওই যে ওই নদীর পাড়ে নিয়ে ক্রস ফায়ার দেয়, তখন আর আমার শরীরে ওইটা শোনার পরে আমার শরীরে কোনো কাজ করে না। এরপরে আমি ওই যে গাড়িতে শোয়া ছিলাম, গাড়িতে থেকে আমি নামতে চাই না, মানে হাত পা তো বাঁধা। ওই বাঁধা অবস্থায় আমি ওই যে এসে যতদূর পারছি গাড়ি থেকে নামবো না, আমি নিচে আমার না ক্রস ফায়ার দিই, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো ওরা ফোনে কথা বলতেছিল, কথা বলতে বলতে তখন আমি বলছিলাম যে আমার মায়ের সাথে একটু কথা বলবো, আমার দেয়নি কথা বলতে তারা। মানে এই ফ্যাসিস্ট সরকারের এমন জানোয়ার ছিল তারা। ফ্যাসিস্ট হাসিনার আয়নাঘরের নির্যাতনের শিকার প্রত্যেকেরই অভিজ্ঞতা প্রায় একই রকম। শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে এসব মানুষগুলো স্বৈরাচারের রোষানলে পড়েছিলেন। বেঁচে থেকেও প্রত্যেকটি মুহূর্ত কাটিয়েছেন মৃত্যু যন্ত্রণায়। আমাকে প্রথমবার টর্চারের পর আমি প্রায় 7 দিন মতো মানে দাঁড়াতেই পারতাম না। বাথরুমে গেলে ক্রলিং করে যেতে হতো, কারণ প্রচণ্ড ব্যথা, আমার পুরো শরীর দাঁড়াতে পারে না। যখন ওর জেনিটালে শকটা দিল তখন তো রক্ত বের হয়েছিল, প্রস্রাবের প্রচণ্ড সমস্যা। তারপরে দ্বিতীয়ত ওখানে প্রচণ্ড শীত ছিল, শীতের কারণে মনে করেন ফ্লোরে শুয়ে রাখতো। এই নির্যাতন তো আপনার মানে বলে বর্ণনা করা যাবে না, সেটা প্রকাশ করার বিষয়ও না। যেই সহ্য করে সেই বলতে পারবে। আমার ডান হাতের লিগামেন্ট ছিঁড়া, আমার মেরুদণ্ডের বিভিন্ন ডিস্ক ডিসপ্লেসড এবং প্রচণ্ড ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সেটা আমি সহ্য করতেছি, এটা তো অন্য কেউ বললে হবে না, বুঝবে না। আমিও গুম কমিশনে 2টা অভিযোগ দিয়েছি, একটা র্যাব 1-এর আর একটা হল সিটিটিসির। ওনারা তো আমাদেরকে কোনো ইনফরমেশন দেন নাই বা জানানো নাই। গুমের শিকার বড় অংশ হলো বিএনপির নেতাকর্মীরা, তাদেরকে এখানে ডাকানো হয় নাই, তাদের কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার 6 মাস পর জাতির সামনে প্রকাশিত হয়েছে আয়নাঘরের ছবি, যেখানে নির্যাতনের অনেক আলামত নষ্ট করার পাশাপাশি আয়নাঘরের অবকাঠামো পরিবর্তনের অভিযোগ উঠেছে। এর সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন নির্যাতিতরা। আমাকে ওরা অনেক টর্চার করে, আমি খাওয়া দাওয়া তো নাই, দেয় না। একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে আমাকে খরচ দিয়ে দেন, আমাকে আর টর্চার করেন না। যে আয়নাঘরগুলো দেখাচ্ছে অনেক বড় সড়ো আয়নাঘর দেখাচ্ছে। এই আয়নাঘরগুলো কিন্তু অনেক ছোট, এখানে বসলে শোয়ার জায়গা নাই, শুইলে এক কাত হয়ে শোয়ার জায়গা। কিন্তু হয়তো আজকে এগুলো বড়, কেন বড় হয়েছে সেটা আমি জানি না। আমাদের কোনো কিছু চাওয়ার নেই, আমরা এদের বিচার চাই। যদিও জাতীয় গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন মনে করছেন, আয়নাঘরের আলামত নষ্ট করলেও বিচারের ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না। প্রথম যাওয়ার সাথে দ্বিতীয় পরিদর্শনে কিছু পরিবর্তন আমরা দেখেছি, কিন্তু মূল পরিবর্তনটা আগেই হয়েছে। এই ধরনের আলামত নষ্ট যারা করেছেন, যে ব্যক্তি হন না কেন, তাকে চিহ্নিত করে আসলে তাকেও আইনের আওতায় আনা, এটাই উচিত আমরা মনে করি। যে আলামত নষ্ট করেছে তা দিয়ে তাদের বিচারের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। একটু দুর্বলতা থাকতে পারে, কিন্তু
বিচারে কোনো প্রভাব ফেলবে না। স্বৈরতন্ত্রের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্য দরকার বলে মনে করেন গুম কমিশনের এই সদস্য। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।